ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে আমাদের সকালটা শুরু হচ্ছে মানালি থেকে। আর আজকে আমরা যাচ্ছি অটল টানেল সোলাং ভ্যালি। আর সকাল সকাল উঠেই দেখাচ্ছি আর কি ভিউটা, মানে এই যে পেছনে এখন পুরো আলোয় আলো আর কি ভরে গেছে। যাই হোক, তো এখান থেকে কি সুন্দর একটা রোদ এসছে। আর এই জায়গার ভিউটা এখন আসলে ওদিক থেকে রোদ্দুর আসছে, তো জানি না কতটা ভালো দেখাতে পারবো, বাট তাও একবার দেখাচ্ছি। এত সুন্দর লাগছে কি বলবো, মানে একটা আলাদাই কামনেস কাজ করছে আর কি। আর পুরো নিস্তব্ধ চারিদিক, পুরোটাই একদম মানে নির্ঝুম যেটাকে বলে। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এই পাহাড়ের কোল থেকে কি সুন্দর রোদ্দুর উঠেছে। আর এইটা হচ্ছে হলো মানে একটা লন টাইপের দিয়েছে, এত বড়, দারুণ দারুণ। ওইখান থেকে পুরো একদম বরফের পাহাড় শুরু হয়ে গেছে। যাই হোক, সূর্যি মামার দিকে তাকানো যাচ্ছে না একদমই, তাও আমি দেখাচ্ছি এখান থেকে। এইগুলো সব যে দেখতে পাচ্ছ, অতটা ফোকাস নেওয়া যাচ্ছে না, সব বরফের পাহাড়, সব সব একদম বরফ চারিদিকে। আর আমরা একদম মানে সূর্যর একদম মানে ইস্ট ফেসিংয়ে আছি, ওর জন্য একদম এইদিকে রোদ্দুরটা পড়ছে। দেখ, আমি আই থিঙ্ক এইদিকে দেখা যাবে, এইদিকে ভালোভাবে দেখা যাবে এই জায়গাটা। এখানে দেখো পুরো একদম পুরো এই দিকটা পুরো বরফের পাহাড়, একেবারে পুরো ভরে আছে। জাস্ট এই পাহাড়টার পেছনে পুরো বরফের পাহাড়ে ঢাকা একদম। আর এত শান্ত একটা পরিবেশ, মানে দারুণ লাগছে। এখানে একটা লোকাল বাড়িও আছে দেখতে পাচ্ছি এখানে আমাদের হোটেলের পাশটাতে। আর মানে এটা একটুখানি মানালি ম্যাল থেকে একটু দূরে, 2-3 কিলোমিটার একটু ওপরের দিকে আর কি। কিন্তু মানে সত্যি বলবো, এটা আমরা সিলেক্ট করে খুবই ভালোই করেছি, মানে দারুণ আর কি, দারুণ। এই সুন্দর একটা পাখির আওয়াজ আসছে, অসাধারণ লাগছে। যাই হোক, আমরা আর 5-10 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো সোলাং ভ্যালির উদ্দেশ্যে। আমরা এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি। এখানে আছে ছোলে ভাটুরে আছে, আর হচ্ছে স্যান্ডউইচ, দই, আর ওদিকে একটা চা আছেই। এই হচ্ছে ব্রেকফাস্ট। এই রিসোর্টটা সত্যি খুব দারুণ। এরকম আমরা তো ওখানে খাচ্ছিলাম, ব্রেকফাস্ট অলরেডি ডান হয়ে গেছে। আর এখানে দেখো একটা আমাদের হাঁসকে বসে আছে। রিসর্টটা সত্যি খুবই দারুণ, খুব ভালো। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তো এখানে সমস্ত এইসব ড্রেসগুলো আমরা পরেছি, মানে স্নোতে যাওয়ার জন্য আর কি। তো এখানকার স্পেশাল জুতো, এই পুরো ওয়ান পিস আর কি একটা সেট, আর গ্লাভস, সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। মোটা হয়ে গেছে। আর এখন এখানে গরমও লাগছে আর কি, রোদ্দুর তো ভালোই পড়েছে। আর এখন দেখি যাই, এখন ডাইরেক্ট আমরা স্নো পয়েন্টেই যাবো, অটল টানেলের ওখানে। তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন পৌঁছে গেছি অটল টানেল। এই হচ্ছে সাদাই সাদা, আর কি ঠান্ডা। আমরা এখন চলে এসেছি অটল টানেল। পুরো সাদাই সাদা চারিদিকে। পুরো সাদা, পুরো সাদা। তো এখানে একটুখানি বসেছি ম্যাগি খাওয়ার জন্য। সকালবেলা ব্রেকফাস্টটা সেরকম করে করতে পারিনি, রাত্রেবেলা না আমার জ্বর এসে গেছিলো। তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, এবার স্নানও করছি তার মধ্যে, হয়তো সেই কারণেই মানে কোনো কাঁপুনি দিয়ে রাত্রেবেলা জ্বর এসেছিলো।
এবার যথারীতি সকালবেলা ব্রেকফাস্টটা আমি করতে পারিনি ঠিক করে, আমার ভালো লাগছিল না নেওয়ার পরে আর। তো সেই জন্য এখন প্রচণ্ড খিদে পেয়ে যেতে ভাবলাম একটুখানি ম্যাগি খাই, আর জন্য ভেজিটেবল ম্যাগি অর্ডার করা হয়েছে, ওটাই এখন খাবো। আমাদের আবার এখন ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ওই ড্রেস পরে আর ভাল লাগছে না, গরম লাগছে, গরমও লাগছে ভেতরে। আরে আমি তো স্লিপ কেটে পড়ে যাচ্ছি। ও বাবা, প্রচন্ড বরফ, প্রচন্ড ভীষণ বরফ। ওহ বাবা, এখানে আবার সব স্কেটিং করছে, কত ধরনের সব অ্যাক্টিভিটি আছে। বাট সত্যি কথা বলতে গেলে এখানে মানে প্রচন্ড চার্জ এগুলো, মানে 1000 টাকা 2000 টাকা করে কাপেল এরকম টাইপের চার্জ। এমনিতে কেউ করতেও পারছে না সেরকম ভাবে। এই যে দেখো এখানে সব স্কেটিং করছে। এখানে আর কি আর স্কেটিং করবে, যাই হোক যারা জানে তাদের ব্যাপারটা আলাদা। বাবা আলাদাই লাগছে, চারিদিক পুরো সাদায় সাদায় ঢেকে গেছে। হ্যাঁ এমনি ভাল লাগছে, সেটাই। রোদ্দুরটা পড়েছে, দারুণ লাগছে। আমাদের অটল টানেল থেকে আমরা অলরেডি বেরিয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই মানে আমরা এখন হোটেলের দিকেই যাচ্ছি আর কি। তো ফেরার পথে সোলাং ভ্যালিও পড়বে, বাট ওই অটল টানেলে এত বরফ, মানে সোলাং ভ্যালিতে আর কিছু নেই সেরকমভাবে, ওই খুবই কম বরফ টরফ পড়ে আছে। বাট ওটাই সোলাং ভ্যালি দেখার মেন সময় হলো মার্চের শেষের দিকে, এপ্রিল, যখন পুরো বরফ গলে যায়, সবুজে সবুজ থাকে, তখন বেশি ভালো লাগে। বাট এই এখন অল্প বরফ, অল্প কিছুই নেই সেরকমভাবে। তো তাই জন্য দেখি যদি মানে সেরকম কিছু ভিউ পাই তো অবশ্যই শেয়ার করব। বাট ওখানে যা দেখে নিয়েছি তার কাছে তো এইসব কিছুই না। তো যাই হোক, আমরা এখন প্রায় অনেকটাই চলে এসেছি, প্রায় 15 কিলোমিটার আরও নিচে চলে এসেছি। একটুখানি দাঁড়িয়েছি জাস্ট ফর রিফ্রেশমেন্ট, তাই আবার এখন বেরোবোই আমরা আবার এখান থেকে। আমি ঘুমাতে চাই। এর শরীর পুরোই একদম গেছে, খুবই টায়ার্ড, শরীরও খারাপ লাগছে, মানে সর্দি লেগে গেছে আর কি, একটুখানি ঠান্ডা লেগে গেছে। তো তাই জন্য আমরা এখন গাড়িতে বসেই আছি, জাস্ট বেরোবো। অনেকক্ষণ আগেই এসে গেছি আমরা আর কি ঘুরে ওইখান থেকে। তারপর আসার সময় আমার একটু শরীরটা খারাপ হচ্ছিলো, তো আমি ওষুধ খেয়েও নিয়েছি। এখন আবার খিদে পাচ্ছে, সেই জন্য একটুখানি পাকোড়া চা অর্ডার করলাম। তো অঙ্কিতাদেরও ডেকেছি, ওরাও আসছে আমাদের রুমে, তারপর একটু জমিয়ে গল্প টল্প করা যাবে। আর আজকে দিনটাই তো এই শেষ, কালকে আমরা বাড়ি যাব, তারপর আবার যেইকে সেই লাইফ স্টার্ট হবে। খুবই টায়ার্ড লাগছে আজকে। ম্যাল রোড মানে যাবো ভাবিও নি, কারণ একটু রেস্ট হচ্ছে না, এক ফোঁটা রেস্ট হচ্ছে না। ডেলি যেতে ঘুরতে, সকালবেলা উঠছি 7টা, মানে 5:30 6টায় উঠছি, 7:30 8টায় বেরোচ্ছি, 8:30টায় বেরোচ্ছি, এরকম হচ্ছে, একটুও রেস্ট হচ্ছে না। তো ভেবেই রেখেছিলাম আজকে আর যাবো না কোথাও, আজকে মানে ঘরেই থাকবো, ঘরেই এনজয় করব, এই হচ্ছে ব্যাপার। আর তাড়াতাড়ি আজকে খেয়েও ঘুমিয়ে পড়বো, রাত্রেবেলা খুব একটা লেট করব না। কালকে আবার অনেকক্ষণের জার্নি আছে, 12-13 ঘন্টা জার্নি লাগবে, 12-13 ঘন্টা ড্রাইভার বললো আর কি। তো ওটাই ব্যাপার, ঠিকঠাক করে সব কিছু পৌঁছাতে পারলেই ভালো হয় সব কিছু, কারণ অনেকটা জার্নির ব্যাপার, গাড়িতে আবার 4 জন মিলে যাব। আমাদের আর কি ড্রপ করবে, দিল্লিতেই ড্রপ করবে আর কি গাড়ি, এইভাবেই কন্ট্যাক্ট করা ছিল। দেখি, চা আর পাকোড়াটা তো অর্ডার করা হয়েছে, কেমন কি দেখাবো তোমাকে। এই যে আমাদের পাকোড়া, পেঁয়াজ পাকোড়া আর চা এসে গেছে, এই ফ্লাক্সে চা সার্ভ করেছে। আমরা এখন ওয়েট করছি অঙ্কিতাদের জন্য। আমরা অনেকক্ষণ ধরে প্রচুর গল্প করছি আর খাবার অর্ডার করছি আর খাচ্ছি। এই এখন এসে গেছে ভেজ কাটলেট। এখন সবাই মোটামুটি স্টোরি দিতে ব্যস্ত, কেউ পোস্ট করতে ব্যস্ত, এই করে যাচ্ছে, তার সাথে গল্প করছি। আজকেই হচ্ছে অদ্বৈ শেষ রজনী, তাই না? আরে কি করছে কি জানি, বুঝতে পারছি না। আরে আমাকে সকাল থেকে শুনিয়ে গেল যে 20 বার হোমিওপ্যাথি ওষুধ দেবে, কিন্তু এখন অবধি দেয়নি। এই যে এই মহারাজ, এই ফালতু হোমিওপ্যাথি ওষুধ সকাল থেকে বললো, কাশির ওষুধ, সর্দির ওষুধ সব আছে, কিন্তু এখন অবধি দিল না। আমরা ডিনার করতে এসে গেছি। আজকে আছে রাইস, একটা ওই ডাল ফ্রাইও ছিল, নিইনি। এটা পনির, এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, স্যালাড, আর হচ্ছে আমাদের ডেলিকাট চিকেন। কি নিয়ে এসছো? থালাটা নড়ছে, আর সাথে রুটিও আছে। কি হয়েছে? ওর আবার থালা নড়ছে, দেখা কেন না। এরকমই আছে, সব